নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক কষা করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, বরাক নদীর জলের স্তর ডেঞ্জার লেভেল থেকে 1 মিটার নিচে নামলো। দর্শক, আজকে সেই বরাক নদীর জলের স্তরটা অনেকটাই নেমেছে। সন্ধ্যাবেলা 6টা অবধি শিলচর অন্নপূর্ণাঘাটের বরাক নদীর জলের স্তরটা 18.79 সেন্টিমিটার, যেটা অনেকটাই কমেছে এবং ঘন্টায় 3 থেকে 4 সেন্টিমিটার করে কমছে বলে সেটা জানা গেছে। সমস্ত বরাকবাসীর জন্য হচ্ছে ভালো খবর। এবার আগামী রাজ্যসভা নির্বাচনে আসাম থেকে বিজেপি দলের পক্ষ থেকে মনোনীত হয়েছেন সেই রাজ্যসভা নির্বাচনের জন্য শ্রী কনাথ পুরকাইস্থ মহোদয়। ওনার নাম ঘোষণা করা হয়েছে। আগামী 9 জুন নমিনেশন উনি সাবমিট করবেন বলে সেটা জানা গেছে। দর্শক, আসামের বিজেপি দলের পক্ষ থেকে 13 জন সিনিয়র লিডারের নাম দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বিজেপিকে, এবং তার থেকে সেই চয়ন করা হয়েছে শ্রী কনাথ পুরকাইস্থ মহোদয়ের নাম। দর্শক, আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। আসামে কতজন মানুষ বন্যার কবলে পড়েছেন তার রিপোর্ট দেওয়া হয়েছে। দর্শক, আসামে মোট 18টা ডিস্ট্রিক্ট এইবারের সেই বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে। মোট 4,43,560 জন মানুষ এফেক্টেড হয়েছেন। তার সঙ্গে সঙ্গে 2,26,765টি গবাদি পশু এফেক্টেড হয়েছে বন্যার কবলে বলে সেটা জানা গেছে। দর্শক, আমাদের শিলচরের সোনাই রোডের আশুতোষ লেনে আজ অবধি জল, বৃষ্টি চলে গেল, সেই বন্যামূলক পরিস্থিতিও চলে গেল, কিন্তু আজ অবধি জল সেখানে। দর্শক, সেই রুটটাকে একটু উঁচু করার জন্য সেখানে স্থানীয় যারা গলির মানুষেরা ওনারা প্রশাসনের কাছে ওনারা আর্জি জানিয়েছেন। আসাম সরকারের তরফ থেকে খুলে দেওয়া হয়েছে স্বাগত স্বতীর্থ পোর্টাল। এই পোর্টালের সাহায্যে 3rd গ্রেড এবং 4th গ্রেডের যে সকল সরকারি কর্মচারীরা ওনারা সেই ট্রান্সফারের জন্য ওনারা আবেদন করতে পারেন। প্রথম পর্যায়ে প্রায় 9,000 জন কর্মচারীর সেই পারস্পরিক বুঝাবুঝির হবে বদলি, মানে মিউচুয়াল ট্রান্সফার হবে। আজই ওনারা সেটার মিউচুয়াল ট্রান্সফারের আজকে তালিকাটা সেখানে প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতে পারেন সেই ওয়েবসাইটে। দর্শক, অবৈধ বাংলাদেশের বিরুদ্ধে আবার চলবে অভিযান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। দর্শক, তীব্র গতিতে এখন চলবে অভিযান। আগে কি করা হতো, অবৈধ বাংলাদেশিদের পাকড়াও করলে ধরলে ডিটেনশন ক্যাম্পে রাখা হতো। এখন এরকম না, এখন ডাইরেক্ট পুশব্যাক করা হবে, ধরা মাত্রই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এখন গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে সেই অবৈধ বাংলাদেশি পকড়াও অভিযান চলছে। যদি আপনাদেরও আশেপাশে এরকম অবৈধ বাংলাদেশি দেখছেন, কয়েক বছর ধরে আমাদের ভারতবর্ষে আছে, সেই নথিপত্র নেই, ভুয়া নথিপত্র দিয়ে আপনারা পুলিশের কাছে আপনারা খবর দিতে পারেন, তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে গ্রেফতার করা হবে। দর্শক, তাকে তৎক্ষণাৎ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা 5,000 পার, জানা গেছে 5,364 জন এখন অবধি সমগ্র ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা। ঈদের দিনে শিলচর হাফলং সড়কের হাতিছড়ায় উদ্ধার এক মৃতদেহ। নাম হচ্ছে অভিমন্যু বাউরি, 60 বছর বয়স, বাড়ি ডলুজুপিয়ের সেই খরিল চা বাগানে বলে সেটা জানা গেছে। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। দশম, শালচাপড়া জাতীয় সড়ক নিয়ে অনেকের প্রশ্ন ছিল, জল কতটুকু হয়েছে। জল আজকে যেটা খবর আসে, আজকে মোটামুটি জল নেমে গেছে, এখন গাড়ি চলাচল করছে বলে সেটা জানা গেছে। দর্শক, এসএসসি রিক্রুটমেন্ট, দর্শক, স্টেনোগ্রাফার 261টা পোস্ট গ্রেড সি এবং গ্রেড ডি এর, যার লাস্ট ডেট হচ্ছে 26 জুন 2025। www.ssc.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। নোটিফিকেশন দেখে নিন। কোয়ালিফিকেশন 12 পাস, বয়স 18 থেকে 30 বছরের ভিতরে। 26 জুনের ভিতরে আপনারা আবেদন করতে পারেন। আরেকটা এসএসসিতে সেই 437টা গ্রুপ বি সেই নন গেজেটেড পোস্ট জুনিয়র ট্রান্সলেটারের, যার স্যালারি 35,400 থেকে 1,42,400 পর্যন্ত, যার লাস্ট ডেট 26 জুন, সেটাও www.ssc.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন দেখবেন। অনেকটা কোয়ালিফিকেশন আছে, আপনারা দেখে আপনারা যদি হয় তাহলে আপনারা আবেদন করে নিন। দর্শক, আমাদের শ্রীভূমি শহরে রেশন ডিলারের উপর অভিযোগ গ্রাহকদের। শ্রীভূমি শহরের সুভাষনগরে একজন রেশন ডিলার, ওনার উপর গ্রাহকদের অভিযোগ, রেশন কম দিচ্ছে গ্রাহকদেরকে বলে ওনারা এরকম অভিযোগ উত্থাপন করেছেন। দর্শক, এরকম শুধু শ্রীভূমি না, বিভিন্ন জায়গা থেকে এরকম রেশন ডিলাররা রেশন কম দিচ্ছে বলে অনেকেই অভিযোগ উত্থাপন করেন, কিন্তু সরকার সঠিক করা পদক্ষেপ নিচ্ছে না এখন অবধি। দর্শক, 12 জুন আসামে আসবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার প্রদান অনুষ্ঠানে আসবেন রাষ্ট্রপতি মহোদয়া বলে সেটা জানা গেছে। দর্শক, গুয়াহাটি জাগিরোডে যে টাটা সেমিকন্ডাক্টর যে প্ল্যান্ট হবে, সেই প্ল্যান্টে চাকরি দেওয়ার নামে চলছে প্রবঞ্চনা। এরকম প্রবঞ্চকরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রামের মাধ্যমে মানুষদেরকে কন্ট্যাক্ট করে জাগিরোডের সেমিকন্ডাক্টর প্ল্যান্টে আমরা চাকরি দেব বলে এরকম টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রবঞ্চনা সৃষ্টি করছে। দর্শকবৃন্দ, এরকম
প্রবঞ্চক কয়েকজনকে আজকে গ্রেফতার করা হয়েছে। তাই আপনারা একটু সতর্ক থাকবেন। যদি আপনাদেরকে কেউ বলছে যে সেমিকন্ডাক্টর প্ল্যান্টে গুয়াহাটিতে আপনাদের জন্য চাকরি আছে, আপনাদের অত টাকা দিতে লাগবে, যোগাযোগ করুন, এরকম কেউ যদি বলছে তাহলে আপনারা সতর্ক হয়ে যান, কোনো ধরনের টাকা দেবেন না। দর্শকবৃন্দ, তাড়াতাড়ি 14টা আপডেট দিয়ে দিলাম আপনাদের সবাইকে, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। শ্যামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে।